আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশে আরএমজি ইন্ডাস্ট্রি একটা বিশাল একটা সেক্টর এবং এই আরএমজি সেক্টরে অনেক দক্ষ জনশক্তি কাজ করে। তো আজকে থেকে 20-25 বছর আগে আমাদের দেশে ওইভাবে কোনো দক্ষ জনশক্তি এই সেক্টরে ছিল না, যারা মার্চেন্ডাইজিং, মার্কেটিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং অন্যান্য শাখায় কাজ করতো। তবে বিভিন্ন ফ্যাশন ইউনিভার্সিটি আসার সাথে সাথে সবার আগে বলতে হয় যে বিজিএমই ইউনিভার্সিটি, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি, এরকম আরও অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আমাদের স্টুডেন্টরা পড়াশোনা করে এবং তারা পড়াশোনা করে পাশ করে এই সেক্টরে কাজ করে, বিভিন্ন ফ্যাক্টরিতে, বাইং হাউসে, ট্রেডিং হাউসে কাজ করে এবং এই সেক্টরের ডেভেলপমেন্টে তারা অনেক ভূমিকা পালন করে। তো আজকে যারা স্টুডেন্ট তাদের ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য আসলে অনেক কিছু করা আছে। আমরা আজকে থেকে 20 বছর আগে বা 25 বছর আগে যখন আমরা স্টুডেন্ট ছিলাম, যখন আমরা পড়াশোনা করেছি এই লাইনে, তখন আসলে অনেক কিছুই আমরা বুঝতাম না বা জানতাম না, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের কাজ করতে করতে আমরা আসলে অনেক কিছু শিখেছি। এখন মনে হয় আজকে যদি আমি স্টুডেন্ট থাকতাম তাহলে আমি কি করতাম। তো এখন যারা স্টুডেন্ট আছেন তাদের কিছু করণীয় আছে যে আমার ক্যারিয়ারটাকে আমি কোন দিকে নিতে চাই, আমি জব মার্কেটে কিভাবে ঢুকবো, সেটা আমি যখন স্টুডেন্ট তখন থেকেই যদি আমি প্রিপারেশন নেই তাহলে আমার সামনের রাস্তাটা অনেক সহজ হয়ে যায়। তো যারা স্টুডেন্ট তাদের প্রতি আমার কিছু বড় বোন বলেন না যাই বলেন, কিছু সাজেশন আছে, সেই সাজেশনগুলো আমি একটু শেয়ার করতে চাই। তো যারা আজকে স্টুডেন্ট তাদেরকে আমি বলবো যে ডে 1 থেকেই তারা যেন তাদের নেটওয়ার্কিং তৈরি করে। যে যারা যে সাবজেক্টে পড়ছে, কেউ হয়তো বা টেক্সটাইলে পড়ছে, কেউ হয়তো বা ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ছে, কেউ মার্চেন্ডাইজিংয়ে পড়ছে, তো এই সেক্টরে মার্কেটে কারা ভালো লিডিং পজিশনে আছে বা কোন কোন অর্গানাইজেশন আছে, কোন কোন কোম্পানি আছে। আমি যদি স্টুডেন্ট অবস্থায় আমার নেটওয়ার্কিংটা ডেভেলপ করি তাহলে যখন আমি জব মার্কেটে আসবো তখন আমার জন্য জব পাওয়াটা অনেক ইজি হবে। আমি শুরুতে যদি একটা ভালো অর্গানাইজেশনে যাই তাহলে আমার পরবর্তী ক্যারিয়ার পাথটা অনেক বেশি সহজ হবে। তা আমি আমার ছোট ভাই বোনদেরকে বলবো তারা যেন শুরু থেকে ডে 1 থেকে এই ব্যাপারগুলোতে একটুখানি সতর্ক হয়। দ্বিতীয়ত আমি বলবো যে আমরা যখন কাজ করি, আমরা দেখা যায় প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার যাওয়ার পরে বিভিন্ন প্রজেক্ট থাকে যে আমরা ফ্যাক্টরি ভিজিট করি। আমরা খাতা কলমে যে জিনিসটা শিখি সেটা আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন আমরা দেখবো তখন আমাদের নলেজটা অনেক বেশি বাড়বে। তো দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টদের জন্য বিভিন্ন ট্যুরের ব্যবস্থা করা হয়। এর বাইরেও আমরা যদি গ্রুপ করে আমাদের ফ্রেন্ডদের সাথে যে বিভিন্ন ফ্যাক্টরি, যারা পরবর্তীতে সোয়েটার নিয়ে কাজ করবে বা ডেনিম নিয়ে কাজ করবে, এরকম যদি আমরা মোটামুটি ডিসিশন নিয়ে থাকি তাহলে আমরা ওই ফ্যাক্টরিগুলো বেশি বেশি করে ভিজিট করতে পারি। ওই ফ্যাক্টরিতে যে ফ্যাক্টরি আসলে এনভায়রনমেন্টটা কি, কোন কোন মেশিন আছে, তারা কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাদের টেকনিক্যাল টিম কারা, আমরা যদি এগুলো একটু একটু করে জানি, শিখি, তাহলে জব মার্কেটে যখন ঢুকবো আমার জন্য কাজটা অনেক বেশি ইজি হবে। আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে গ্রুপ ওয়ার্ক। যে পড়াশোনা করতে গেলে বিভিন্ন প্রজেক্টের জন্য ডেফিনেটলি আমাদের গ্রুপ ওয়ার্ক বা টিম ওয়ার্ক করতে হয়। যখন আমরা কাজের ফিল্ডে চলে আসবো তখন আমরা দেখবো টিম বিল্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যখন স্টুডেন্ট থাকবো তখনই যদি আমরা ছোট ছোট গ্রুপ করে নেই, যে আমি এই 4 জন বা এই 5 জনের সাথে আমি গ্রুপ করবো, তাদের সাথে আমি প্রজেক্ট করব, তাদের সাথে আমি ফ্যাক্টরি ভিজিটে যাব বা আমার নেটওয়ার্কিংও তারা হেল্প করবে, তো ভালো গ্রুপের সাথে যদি আমি যুক্ত থাকি তাহলে আমি নিজেকে আগে থেকে ডেভেলপ করতে পারবো এবং আমার কাজটা খুব সহজ হবে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত থাকা। কারণ আমি জানি এখন যে ইউনিভার্সিটি আছে, বিজিএমই ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি, এখানে আমি দেখেছি যে অনেক রকমের ক্লাব আছে, ডিবেট ক্লাব, টেক্সটাইল ক্লাব, অনেক ধরনের ক্লাব আছে। যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের কিন্তু এই অপরচুনিটিটা ওরকম ভাবে ছিল না। তো এখন যারা স্টুডেন্ট আমি তাদেরকে বলবো তারা যত বেশি তাদের রিলেটেড ক্লাবের সাথে যুক্ত থাকে তো পড়াশোনার পাশাপাশিও কিন্তু তারা এক্সপ্লোর করতে পারবে তাদের নলেজটাকে। এবং যখন আমি বিভিন্ন ক্লাবের আন্ডারে থেকে আমি কাজ করব, আমার প্রজেক্টটাকে প্রেজেন্ট করব, অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমার নেটওয়ার্কিংটাও ডেভেলপ হচ্ছে। কারণ যখন আমি ক্লাবে থাকবো এরা বিভিন্ন ফেয়ারের অ্যারেঞ্জ করে, ওই ফেয়ারগুলোতে যখন আমি যাব তখন আমি অনেক অর্গানাইজেশন সম্বন্ধে জানতে পারবো, অনেক নতুন মানুষকে চিনবো, নতুন কোম্পানিকে চিনবো। এতে করে আমার বেসটা খুব ভালোভাবে ডেভেলপ হয়। তো সব কিছুই আসলে আমরা পড়াশোনা করি একটা লক্ষ্য নিয়ে, একটা ফোকাস নিয়ে,
যে আমি আসলে ক্যারিয়ারে কি করব। এটা আমি পড়াশোনা অনার্স 4 বছর কাটিয়ে তখন চিন্তা না করে আমি যদি শুরু থেকেই আসলে কি করব ফোকাসে পড়াশোনা করি, কোন রাস্তায় হাঁটবো সে রাস্তাটা ঠিক করে নিই, যখন আমি জব মার্কেটে আসব তখন আমার জন্য রাইট জব পাওয়া অনেক সহজ হবে। এবং যখন আমি জবে ঢুকবো যখন আমি কাজ করব তখন আমার কাজটা অনেক বেশি সহজ হবে। তো আমি আসলে চেষ্টা করি আমার 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স দিয়ে আমি বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করতে যে সমস্যাগুলো ফেস করেছি, এখন মনে হয় এটা না করলে হয়তো বা আরও বেটার হতো। তো এক্সপিরিয়েন্স থেকে আমি চেষ্টা করি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে। যারা নতুন আছেন, যারা আমি জানি আমার থেকে অনেক নলেজেবল আছেন, তাদের প্রতি আমার অনেক রেসপেক্ট, অনেক সম্মান। তো আমরা যারা এই প্রফেশনে অনেকদিন ধরে আছি তারা যদি নতুনদেরকে একটু সহযোগিতা করি তাদের রাস্তাটা অনেক বেশি সহজ হয়। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।